আপনাদেরকে একটা জিনিস দেখাই এয়ারপোর্ট রোডে, অর্থাৎ হচ্ছে এয়ারপোর্ট রোডে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারটা দেখাই আগে। এই হচ্ছে নতুন ডিভাইডার আর আগের হচ্ছে এই পুরানো ডিভাইডার, ঠিক আছে। দেখুন পাশেই নতুন ডিভাইডার, তারপর হচ্ছে পুরানো ডিভাইডার, ওইটা ভেঙে আবার নতুন করে করতেছে। তো বাংলাদেশ সরকারের যত গভর্নমেন্ট আছে, মন্ত্রণালয় আছে, তারা এখন এমনভাবে সব কাজ করে, যেমন ফেসবুক, ইউটিউব, অ্যামাজন, আলিবাবা যারা মার্কেটিং করে, ঠিক ওইভাবেই তারা কাজ করে। যে একটা টেন্ডার করবে সে একসাথে, মানে মাস্টার মাইন্ড মানে সব কিছু একসাথে করার চিন্তা ভাবনা করে সব অন্য দেশের সরকার, কিন্তু বাংলাদেশের এক একটা মন্ত্রণালয় এক একটা সরকার, ঠিক আছে। তো এই জন্য প্রথমত ওই পুরানটা ডিভাইডার দিছিল, এরপর ওখানে টেন্ডার করে এরপর উপর দিয়ে লোয়া দিছিল, যাতে অপোজিট থেকে গাড়ি আসলে সেইটার আলো যেন এই সাইডে না আসে, বা এই সাইড থেকে গাড়ি গেলে ওই সাইডে যেন আলো না যায়। আবার সেইটা নতুন করে ভেঙে আবার এইটা দিতেছে, ঠিক আছে। তো এইটা যে দিতেছে, এইটা কিন্তু 5 বছর পর ভাঙতে হবে, কেননা যখন 2-3 বার পিচ ঢালাই করবে, এর উপরে যখন পিচ ঢালাই করবে তখন আবার অটো আরও 1 ফুট উঁচা হয়ে যাবে বা 10-5 ইঞ্চি উঁচা হয়ে যাবে, তখন আবার কিন্তু উল্টা সাইডের গাড়ির আলো কিন্তু এই সাইডে চোখে লাগবে, তখন এইটা আবার ভেঙে আবার নতুন করবে। এইটা যদি যখন করছে এই নতুনটা, তখন কিন্তু আরও 1 ফিট বাড়ায় বা 1.5 ফিট বাড়ায় দিলে কিন্তু হয়তো, তাহলে মানুষ এই পার থেকে ওই পার সহজে যাইতে পারতো না, আর জিনিসটা আরও টিকসই হইতো, ঠিক আছে। কিন্তু এইটা করবে না, বাংলাদেশ সরকারের যত মন্ত্রণালয় আছে তারা করবে না, ঠিক আছে। তারা ধাপে ধাপে করবে আর বিদেশে টাকা পাচার করবে। তো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, আর এই জন্যই বাংলাদেশের দুর্ভোগ সৃষ্টি হবে, ঠিক আছে। এই দেখেন মানুষ এখন ওই পার থেকে এই পার ইজিলি যাওয়া আসা করবে এই দিক দিয়ে এখন, আর এতে করে দুর্ঘটনা ঘটবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।